আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপির বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আমরা আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আমি বারবার আপনাদের সামনে কথা বলতাম যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন, যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন।